আজকে আমরা ল্যাটিক্স মেথড অফ মাল্টিপ্লিকেশন শিখব বা যেটাকে ডায়াগোনাল মেথড বলি। 2 ডিজিট নাম্বারকে আরেকটা 2 ডিজিট নাম্বার দিয়ে তাড়াতাড়ি কি করে মাল্টিপ্লাই করতে হয় সেটা এই ল্যাটিক্স মেথড বা ডায়াগোনাল মেথডে করা যায়। যেমন ধরো 43 ইনটু 27 তাড়াতাড়ি কি করে মাল্টিপ্লাই করা যায়। একটা স্কয়ার বক্স ভাবছি 2 ডিজিট বলে লাইক দিস এরকম। তো 27 কে মাল্টিপ্লাই করতে হবে 4343 দিয়ে। ল্যাটিক্স বা ডায়াগোনাল মানে হচ্ছে এই স্কয়ার বক্সগুলোতে 4 ইনটু 2 করে এখানে লিখব, 4 ইনটু 7 ইনটু করে এখানে লিখব, 3 ইনটু 2 ইনটু করে এখানে লিখব, 3 ইনটু 7 ইনটু করে এখানে লিখব। তো এই রেজাল্টটা 2 ডিজিট নাম্বার হবে, তাই জন্য এর ডায়াগোনাল টেনে নেব। তাই জন্য এই মেথডটাকে ডায়াগোনাল মেথড বা ল্যাটিক্স মেথড বলা হয়। তাহলে 4 2 যা 8, এটা সিঙ্গেল ডিজিট হয়েছে, তাহলে 08 লিখব। 4 7 যা 28, 28 28। 3 2 যা 6, সিঙ্গেল ডিজিট হয়েছে, তাহলে 06 লিখব। 3 7 যা 21। এবার রাইট সাইড থেকে ডায়াগোনাল ধরে ধরে আমরা সাম আপ করে বসিয়ে দেব। এই ডায়াগোনালে আছে 1, এই ডায়াগোনালে আছে 16, 8 টু 10, 6 16 এ 6 ক্যারি 1 হয়ে গেল। এই ডায়াগোনালে আছে 8 টু 10 আর ক্যারি 1 11। এখানে 11 এর 1 রেখে 1 ক্যারি করে 101। তাহলে 43 মাল্টিপ্লাইড 27 ইজ ইকুয়াল টু 1161। এটা এই মেথডটাকে বলা হয় কি ডায়াগোনাল মেথড বা ল্যাটিক্স মেথড। আমরা যদি এই মেথডের আরেকটা एग्जांपल দেখতে চাই, ধরো 24 ইনটু 53। তাহলে কি করব? ফার্স্টে একটা বক্স বানাবো, স্কয়ার বক্স 2 ডিজিটের জন্য। এখানে লিখব 24, এখানে লিখব 53। দুটো সাইডে যে কোনোটাতে যে কোনো লিখলেই হবে। তারপরে ডায়াগোনাল টেনে নেব, নিয়ে পরপর মাল্টিপ্লাই করব। 5 2 যা 10, 10 লিখলাম। 5 4 যা 20, 20 লিখলাম। 3 2 যা 6, তাহলে 06 লিখব। 3 4 যা 12, 12 লিখব। তাহলে এবার ডায়াগোনালের রাইট সাইড থেকে আসব, 2 6 আর 1 আর 0 মানে 7 2 1। তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 24 ইনটু 53 1227। এত তাড়াতাড়ি আমরা এই ল্যাটিক্স মেথড বা ডায়াগোনাল মেথডে করতে পারব।